বাজেটের উপর নির্ভরতা কমিয়ে আয় বাড়াতে গুরুত্ব দেওয়ার তাগিদ বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের। ডিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, নারী লীগের ক্লাবগুলোকে কাউন্সিলরশিপ দেওয়ার সিদ্ধান্তে উদ্বুদ্ধ হবে আবাহনী মোহামেডানের মতো পেশাদার ক্লাবগুলো। সমালোচকরা বলেন, দেশের ফুটবল এখনো ধুঁকছে। বাফুফে কর্তাদের দাবি আর্থিক সীমাবদ্ধতাই যার মূল কারণ। সেই সমীকরণ মেলাতেই শনিবার হয়ে গেল বাফুফের বার্ষিক সাধারণ সভা। এই কংগ্রেসে অনুমোদন দেয়া হয়েছে নতুন বাজেট, কিন্তু এই বাজেটেও প্রায় 23 কোটি টাকার ঘাটতি। এভাবে চললে এগোবে না ফুটবল, বাড়াতে হবে আয়ের উৎস, বলছেন স্বয়ং বাফুফের এক সহসভাপতি। আর্থিক অসচ্ছলতার কারণে আমরা অনেক কাজ করতে গিয়েও করতে পারছি না। সরকারের সহযোগিতা আমাদেরকে নিতেই হবে। এবং দ্বিতীয় জিনিসটা হলো যে আমরা স্পন্সরের জন্য আমরা সবাই যৌথভাবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যেন আমরা স্পন্সর পাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বার্ষিক সাধারণ সভায় অনুমোদন পেয়েছে নারী লীগে খেলা শীর্ষ 4 ক্লাবের কাউন্সিলরশিপ। বাফুফের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হবে 3 অক্টোবর। তার আগেই হতে পারে নির্বাচন। গুঞ্জন আছে নির্বাচনী মেরুকরণের উদ্দেশ্যেই নারী লীগের 4 ক্লাবকে কাউন্সিলরশিপ দেয়া। তবে তা নিয়ে ভিন্ন মত বাফুফের এই সহসভাপতির। ভোট তো আসলে 4 বছর পর পর একবার আসবে, কিন্তু কাউন্সিলর তো তারা প্রতি বছরই হবে, অর্থাৎ প্রতি বছরই এজিএম হয়। টপ 4 যারা থাকবে তারাই এই কাউন্সিলরশিপ পাবে। ক্লাবগুলো মেয়েদের দল করা উচিত, এবং তাইলে এখানে দেখা যাবে যে কম্পিটিশন বাড়বে, পেশাদারিত্ব আসবে, এবং আগামীতে পেশাদার লীগ চালু করার জন্য আমি মনে করি যে আমরা উদ্যোগী হব। বা মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।